আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা ফোর আর্ম সম্পর্কে পড়াশোনা করব। তো ফোর আর্ম অনেক গুরুত্বপূর্ণ, ডিসেকশনে অবশ্যই ধরা হয়। সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ডে যদি ডিসেকশন বা ভাইপা পার্টটুকু থাকে তাহলে ফোর আর্ম অনেক গুরুত্বপূর্ণ এবং এটাই আসলে তোমার ভাইবা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটা ডিপেন্ড করে ফোর আর্মের উপর। ফোর আর্মের মাসেলগুলোকে তোমার আইডেন্টিফাই করা লাগে, রিস্টের মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলোকে তোমাকে আইডেন্টিফাই করা লাগে। তো ফোর আর্ম বলতে আমরা আসলে কাকে বুঝিয়ে থাকি? ফোর আর্ম বলতে বোঝাই এখানে আমাদের আছে এলবো জয়েন্ট আর এদিকে আছে আমাদের রিস্ট জয়েন্ট। তো এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত যতটুকু পার্ট সেটাকে আমরা ফোর আর্ম বলতেছি। তো ফোর আর্মে যদি আমি একদম বাইরে থেকে ভিতরে ঢুকি তাহলে একদম শুরুতে স্কিন পাবো, তার নিচে সুপারফিশিয়াল ফাসা পাবো, সুপারফিশিয়াল ফাসার মধ্যে কিছু সাবকিউটেনাস ভেইন থাকবে এবং এখানে সেন্সরি নার্ভ থাকবে, তার নিচে থাকবে ডিপ ফাসা, সেই ডিপ ফাসার নিচে মাসেল থাকবে এবং ফোর আর্মের মধ্যে আমরা 20 মাসেল পাবো। একটা হাতের একটা আপার লিম্বের ফোর আর্মের মধ্যে আমরা 20 মাসেল পাবো এবং মাসেলের নিচে থাকবে রেডিয়াস এবং আলনা, এই দুইটা বোন থাকবে। আর এখানে আর্টারি সাপ্লাই হবে, রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারির মাধ্যমে। ভেইন হলো রেডিয়াল ভেইন এবং আলনার ভেইন। ওকে, তো আমরা আসলে আর্টারি সাপ্লাই বা ভেনাস ড্রেনেজ আপার লিম্বের জন্য কিভাবে হয় সেটা নিয়ে আমরা সেপারেট ভিডিওতে আলোচনা করব। নার্ভ সম্পর্কে আমরা সেপারেট ভিডিওতে আলোচনা অলরেডি করে ফেলেছি। সো আমরা এখানে আসলে বোনস তো ভিডিওর কারিয়া থেকে দেখে নিবা। তো আমরা মূলত এখানে মাসেলটুকু সম্পর্কে আলোচনা করব, যে এই মাসেলগুলো স্ট্রাকচার এবং রিস্ট জয়েন্টের মধ্যে যে রিলেশনটা, যেটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা ফোর আর্মের মধ্যে একটু ক্রস সেকশনাল ভিউ দেখি। ইন্টারমাসকুলার সেপ্টাম এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা হলো মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম এবং এটা ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম। আর মাঝখানে এটা এবং এটা হচ্ছে আলনা আর এটা হলো রেডিয়াস। এটা রেডিয়াস এবং এটা আলনা, কারণ আমরা জানি রেডিয়াসটা থাকে ল্যাটারালি, আলনা থাকে মিডিয়ালি। আলনা যেহেতু আমরা জানি যে আমাদের একটা আসবাবপত্রের নাম বাসার ঘরের ভিতরে থাকে, সো আলনা হচ্ছে ভিতরের দিকে থাকে, ভিতর মানে হচ্ছে মিডিয়ালি থাকে, আর রেডিয়াসটা ল্যাটারালি থাকে। ওকে, তো রেডিয়াস এবং আলনা এদের মাঝখানে ইন্টারওসিয়াস মেমব্রেন থাকে। তো এই মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, ইন্টারওসিয়াস মেমব্রেন এবং ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টামের মাধ্যমে ফোর আর্মটাকে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে। একটা হলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এবং অন্যটা হলো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোর আর্মের মধ্যে বেশ কিছু মাসেল আছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোর আর্মের মধ্যে বেশ কিছু মাসেল আছে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোর আর্মের মধ্যে দেখি আমরা আলনার নার্ভ এবং মিডিয়ান নার্ভ থাকে। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টে এখানে হলো পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ, যেটা মূলত রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ। এই রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ মানে রেডিয়াল নার্ভটা সাপ্লাই দেয়। ওকে, তো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল নার্ভ কোনটা? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ মেইনলি হচ্ছে মিডিয়ান নার্ভ, কিছু কিছু ক্ষেত্রে দুইটা মাসেলের জন্য আলনার নার্ভ, এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ক্ষেত্রে সেটা রেডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ। তো আমরা এখানে একটা বক্স আছে, এই বক্স থেকে আমরা আসলে ফোর আর্মের যেসব মাসেল আছে, মাসেল কম্পার্টমেন্ট এবং নার্ভ সাপ্লাই সম্পর্কে জেনে নিতে পারবো। তো আমরা দুইটা কম্পার্টমেন্ট বললাম, একটা হলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট যেটাকে আমরা ফ্লেক্সর কম্পার্টমেন্ট বলতে পারি, আর একটা এক্সটেন্সর কম্পার্টমেন্ট বা যেটাকে আমরা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বলতে পারি। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলোকে আবার দুইটা বা তিনটা ভাগে ভাগ করা যায়। আমরা আসলে ভিসামশনে যখন পড়ি তখন হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ এবং ডিপ গ্রুপ, ওই দুই ভাগে ভাগ করা যায়। এই ইন্টারমিডিয়েট গ্রুপটাকে সুপারফিশিয়াল গ্রুপের মধ্যে ইনক্লুড করে। তুমি যদি বডির মধ্যে ডিসেকশন করো তাহলে আসলে এটাকে তুমি তিন ভাগেও বলতে পারো, মানে বইয়ের মধ্যে সুপারফিশিয়াল গ্রুপ এবং ডিপ গ্রুপ ওইভাবে বলা আছে দুই ভাগে, তখন ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিসের ক্ষেত্রে বলা আছে যে এটা ইন্টারমিডিয়েট গ্রুপ হিসেবে কাজ করে। সো তুমি যেভাবে বলো না কোনো বললেই হলো। সুপারফিশিয়াল গ্রুপের মধ্যে কী কী মাসেল আছে? প্রোনেটর টেরিস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সর কার্পি আলনারিস। ইন্টারমিডিয়েট গ্রুপের মধ্যে আছে ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস এবং তার নিচে ডিপ গ্রুপের মধ্যে এই মাসেলগুলো আছে। এর সবগুলো মাসেলই সাপ্লাই পায় মিডিয়ান নার্ভের মাধ্যমে। শুধুমাত্র ফ্লেক্সর কার্পি আলনারিস নামের মধ্যেই আছে আলনারিস,
সুতরাং এই ফ্লেক্সর কার্পি আলনারিসটা সাপ্লাই পাবে আলনার নার্ভের মাধ্যমে। ফ্লেক্সর ডিজিটোরিয়াম প্রোপান্ডাস এটার মিডিয়াল হাফ সাপ্লাই পাবে আলনার নার্ভের মাধ্যমে। বাকি এখানে আমাদের আছে 8টা, 8টার মধ্যে 6.5টা মাসেল সাপ্লাই পায় মিডিয়াল নার্ভ, 1.5টা মাসেল সাপ্লাই পায় আলনার নার্ভের মাধ্যমে। আর আছে পোস্টিরিয়র কম্পার্টমেন্ট। পোস্টিরিয়র কম্পার্টমেন্টকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সুপারফিশিয়াল গ্রুপ এবং আরেকটা ডিপ গ্রুপ। সুপারফিশিয়াল গ্রুপের মাসেলগুলো হলো এই, ডিপ গ্রুপের মাসেলগুলো হলো এই, সবাই হচ্ছে রেডিয়াল নার্ভের মাধ্যমে সাপ্লাই পায়। ওকে, তো এখন তোমাকে আসলে পরীক্ষার জন্য কোনটা লাগবে? পরীক্ষার জন্য ডিপ গ্রুপের মাসেলটা তেমন গুরুত্বপূর্ণ নয়। সুপারফিশিয়াল গ্রুপ, ইন্টারমিডিয়েট গ্রুপ, সুপারফিশিয়াল গ্রুপ, এই গ্রুপগুলোই বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাকে ফাইন্ড আউট করতে হবে আসলে এই মাসেলগুলা। ডিপ গ্রুপের মাসেলগুলো তোমাকে আইডেন্টিফাই করতে দেওয়া হবে না। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের সুপারফিশিয়াল গ্রুপে 5টা বললা, ডিপ গ্রুপে 3টা, পোস্টিরিয়র কম্পার্টমেন্টের সুপারফিশিয়াল গ্রুপে 7টা হবে। 7 নম্বর হচ্ছে অ্যাঙ্কোনিয়াস হবে, অ্যাঙ্কোনিয়াস মাসেল। আর ডিপ গ্রুপে আরও 5টা, তাহলে 7 আর 5 12, আর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে 8। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল হলো 8টা, পোস্টিরিয়র কম্পার্টমেন্টের মাসেল হলো 12টা, যেটা আমরা একদম শুরুতে পড়ছিলাম যে ফোরআর্মের মধ্যে 20টা মাসেল আছে। ওকে, তো আমরা এরপরে যাব। আমরা এতক্ষণ পড়লাম যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল কয়টা। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল হচ্ছে 8টা, তার মধ্যে সুপারফিশিয়াল গ্রুপের মাসেল হচ্ছে 5টা। সেই 5টা সম্পর্কে এখন আমরা পড়ব। প্রোনেটোর টেরিস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর কার্পি আলনারিস। এটা আমি ল্যাটারাল টু মিডিয়াল নিছি। কীভাবে মনে রাখবো ল্যাটারাল টু মিডিয়াল? তুমি একটু জাস্ট চিন্তা করলেই ছবিটা মনে রাখলেই হয়। দেখো, এটা হচ্ছে আমাদের যেহেতু হেড আছে, তারপর নেক দেখা যাচ্ছে, সুতরাং এটা রেডিয়াস। আর রেডিয়াস বোন অলওয়েজ ল্যাটারালি আছে, তো ল্যাটারালি, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ল্যাটারালি, তারপরে ল্যাটারালি এটা, তারপর ল্যাটারালি এটা। তার মানে বোঝা যাচ্ছে ল্যাটারাল টু মিডিয়াল এই ডিরেকশন, এইভাবে এই সিকোয়েন্সে গেলে সবার আগে আসে প্রোনেটোর টেরিস, তারপর ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর কার্পি আলনারিস। তো এরা প্রত্যেকটাই অরিজিন নেয় একটা কমন অরিজিন। সেই কমন অরিজিনটা হচ্ছে কমন ফ্লেক্সর অরিজিন, যেটা হলো মিডিয়াল এপিকন্ডাইল অফ হিউমেরাসের সামনে। আচ্ছা, তো এই যে প্রোনেটোর টেরিসটা আছে, প্রোনেটোর টেরিস হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে এত বড় বড় মাসেল আছে, তার মধ্যে একটা ছোট মাসেল হচ্ছে এই প্রোনেটোর টেরিসটা। তাহলে স্মলেস্ট মাসেল অফ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে প্রোনেটোর টেরিসটা। আমরা যখন নার্ভের কোর্সগুলো পড়েছিলাম সেখানে দেখে এসেছি যে মিডিয়ান নার্ভটা প্রোনেটোর টেরিসের 2টা অরিজিন থাকে, 2টা হেড। একটা হচ্ছে কমন ফ্লেক্সর অরিজিন, যেটা এখানে নির্বিশেষে সবারই আছে। আরেকটা হচ্ছে আলনার অরিজিন। তো আলনার থেকেও একটা হেড আসে। এই আলনার অরিজিন এবং এখানে যে কমন ফ্লেক্সর অরিজিন, এই 2টা হেডের মাঝখান দিয়ে মিডিয়ান নার্ভটা পাস করে। এটাকে বিয়ার্স করে না, কিন্তু 2টা হেডের মাঝখান দিয়ে এই মিডিয়ান নার্ভটা পাস করে। আর আলনার আর্টারিটা, এখানে যে আলনার হেডটা আছে, এই আলনার হেডের ডিপে থাকে। আলনার আর্টারি প্রোনেটোর টেরিস মাসেলের আলনার হেডের ডিপে থাকে। ওকে, তো এটার রিলেশন আসলে 2টা। ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস মাসেলটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। এর পাশাপাশি এটা হচ্ছে রিস্ট জয়েন্টের এই জায়গাটা। তো এই জায়গায় এখানে থাকে রেডিয়াল আর্টারির পরে এখানে থাকে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, ঠিক আছে। যখন আমরা রিস্ট জয়েন্টটা দেখব, রিস্ট জয়েন্টের রিলেশনটা দেখব, এটা পরীক্ষার জন্য খুব ভালোভাবে আসে, যে ডিসেক্ট করা থাকে হাতের এই অংশটুকুতে, টিচার দেখাইতে বলেন যে এখানে কী কী স্ট্রাকচার আছে। তো এখানে স্ট্রাকচারগুলো একটু ফাইন্ড আউট করে দেখাইতে হয় কোনটা কী। ল্যাটারাল টু মিডিয়াল বা মিডিয়াল টু ল্যাটারাল, যে কোনো একটা মনে রাখতে হবে। তো একদম ল্যাটারালি থাকে রেডিয়াল আর্টারি এবং তারপরে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। তো এখানে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিসের কথা আমরা পাচ্ছি। পামারিস লঙ্গাস এটা মূলত দেখতে পাচ্ছ, দেখো এই মাসেলের টেন্ডন কিন্তু অনেক বড়, পামারিস লঙ্গাসের টেন্ডনটা অনেক বড়। এই মাসেলটা টেন্ডন গ্রাফটিংয়ের ক্ষেত্রে ইউজ হতে পারে, যেহেতু এখানে টেন্ডনটা অনেক বড় আছে এবং এই মাসেলটা ওইভাবে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেছে না, কারণ এটা টেন্ডনটা যদি তুমি কোনো জায়গাটা কেটেও নাও তাও তো কোনো অসুবিধা নাই। তো এই পামারিস লঙ্গাস এই মাসেলটাকে টেন্ডন গ্রাফটিংয়ের কাজে ইউজ করা যায়। এরকম আরও একটা মাসেল আছে ইনফিরিয়র এক্সট্রিমিটির মধ্যে, সেটার নাম হলো প্লান্টারিস মাসেলটাকেও
এরকমভাবে টেন্ডন গ্রাফটিংয়ের ক্ষেত্রে ইউজ করা যায়। যদি কোনো ক্ষেত্রে এরকম দেখা যায়, আমরা বলি না পায়ের রগ কেটে গেছে বা হাতের রগ কেটে গেছে, রগ মানে কোনটা? পায়ের রগ বলতে আমরা আসলে টেন্ডনটারই বোঝাই থাকি। তো ওই যে টেন্ডন, এই টেন্ডনটা যখন কারো কাটা হয়ে যায় তখন তো এটা নতুন করে গজায় না, নতুন করে তো আর ফর্মেশন হচ্ছে না। সো এই প্লান্টারিস অথবা পামারিস লঙ্গাস এদের টেন্ডন দিয়ে গ্রাফটিং করলেই এটা কিউর হওয়া সম্ভব। তো ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস আসলে এই যে বাকি যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোকে মাসেলগুলোর একটু নিচে থাকে, ঠিক আছে। ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস এটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট মাসেল এখানকার মধ্যে, এবং মিডিয়ান নার্ভ আলনার আর্টারি, এই মিডিয়ান নার্ভ এবং আলনার আর্টারি এই ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালের এর মধ্যে দুইটা হেড থাকে, এই দুইটা হেডের মাঝখান দিয়ে এরা পাস করে। ফ্লেক্সর কার্পি আলনারিস এইটা আলনার নার্ভের রিলেশনে থাকে। কীভাবে রিলেশনে থাকে দেখো, এটা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস। মনে রাখার ট্রিক্স হচ্ছে একদম মিডিয়ালি থাকে মেন, তার মানে সবচেয়ে মোস্ট মিডিয়ালি থাকবে মেন ফর মাসেল, এ ফর আর্টারি এবং এন ফর নার্ভ। তাহলে এটা হবে ফ্লেক্সর কার্পি আলনারিস মাসেল। তারপরে যেটা স্ট্রাকচারটা থাকবে সেই স্ট্রাকচারটা হচ্ছে আলনার আর্টারি, তারপর যেটা থাকবে সেটা হচ্ছে আলনার নার্ভ, এভাবে থাকে। এবং তারপরে এটা হচ্ছে আমাদের ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস পামারিস লঙ্গাস। এখানে আছে এই যে স্ট্রাকচারটা কি, এটা হচ্ছে আমাদের ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, তারপর হচ্ছে রেডিয়াল আর্টারি। এই আর কি বিষয় আমরা দেখলাম ল্যাটারাল টু মিডিয়াল। আমরা কোথায় ইনসারশন নেয় এটাও আমাদের জানতে হবে। সো এই যে আমাদের অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টের যে সুপারফিশিয়াল মাসেলগুলো আছে এগুলোর অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন সবই কিন্তু আমাদের জানতে হবে উইথ রিটেন, ফর রিটেনের জন্য লাগবে। প্রোনেটর টেরিস একটা তো আছে কমন ফ্লেক্সর অরিজিন, কমন ফ্লেক্সর অরিজিন প্রত্যেকটার জন্যই আছে একটা করে কমন ফ্লেক্সর অরিজিন আছে। নার্ভ সাপ্লাইটা আমরা জানি সবার জন্যই মিডিয়ান নার্ভ, শুধুমাত্র ফ্লেক্সর কার্পি আলনারিসের জন্য আলনার নার্ভ। তো নার্ভ সাপ্লাই আমাদের শেষ। অরিজিনের মধ্যে দেখো প্রোনেটর টেরিসের মধ্যে আলনার হেড আছে, আর ফ্লেক্সর কার্পি আলনারিস তো নামের মধ্যে আলনারিস লেখা, তো এর মধ্যে একটা আলনার হেড আছে। আর ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস রেডিয়াল হেড আছে। আলনার হেডটা এখানে করোনয়েড প্রসেস থেকে আসে, আর এই ফ্লেক্সর কার্পি আলনারিসের ক্ষেত্রে ওলেক্রেনন প্রসেস থেকে আসে। ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিসের ক্ষেত্রে রেডিয়াসের শেফট এর অবলিক লাইন থেকে আসে। আর ইনসারশনের ক্ষেত্রে প্রোনেটর টেরিসটা রেডিয়াসের ল্যাটারাল অ্যাসপেক্টেই শেষ হয়ে যায়। মানে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব বেশি এক্সটেন্ড করে না, একদম নিচের দিকে যে রিস্ট পার হয়ে যাবে ওরকম না, এখানে এসে শেষ হয়ে যায়। তো দেখতে পাচ্ছি এটা যেহেতু আলনাতে একটা শুরু হয়েছে আর একটা হচ্ছে হিউমেরাসে শুরু হয়েছে, এবং তারা শেষ হয় রেডিয়াসের মধ্যে। রেডিয়াসের কোথায়? ল্যাটারাল অ্যাসপেক্ট অফ রেডিয়াস ইন মিডল। ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস বেস অফ সেকেন্ড অ্যান্ড থার্ড মেটাকার্পাল। এই যে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, এই রেডিয়ালিস মাসেলটা সেকেন্ড এবং থার্ড মেটাকার্পাল যে বোন আছে সেখানে এসে সাপ্লাই ইনসারশন নিবে। তো বেস অফ সেকেন্ড অ্যান্ড থার্ড মেটাকার্পাল। পামারিস লঙ্গাসটা এখানে আমাদের এই যে পামারিস লঙ্গাসটা এখানে ফ্লেক্সর রেটিনাকুলামে এসে শেষ হয়। ফ্লেক্সর কার্পি আলনারিস এখানে হচ্ছে পিসিফর্ম বোন। এই যে ফ্লেক্সর কার্পি আলনারিসের টেন্ডন থেকেই মূলত পিসিফর্ম বোনটা তৈরি হয়, এই জন্য পিসিফর্ম বোনটাকে একটা সিসাময়েড বোন বলা হয়। আমরা জানি সিসাময়েড বোন বলা হয় তাদেরকে যারা টেন্ডন থেকে উৎপত্তি লাভ করে। ফ্লেক্সর কার্পি আলনারিস মাসেলের টেন্ডন থেকে আসে বলে এই পিসিফর্ম বোনটাকে একটা সিসাময়েড বোন বলা হয়। মানে ফ্লেক্সর কার্পি আলনারিস এইটার ইনসারশন এর মধ্যে যে থাকা টেন্ডনটা, এই টেন্ডন থেকেই পিসিফর্ম বোনটা উৎপত্তি হয়েছে। ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস মিডল ফ্যালাংস অফ অল ফিঙ্গার্স। দেখো এটা হচ্ছে ডিজিটোরিয়াম, এখানে এই ফিগারে খুব ভালো করে বোঝা যাবে না কারণ এখানে সব কিছু গোছানোভাবে দেওয়া নাই, মানে ইনসারশনটা খুব ভালো পয়েন্ট আউট করা নাই। তো আমরা যখন ভিসেরাতে সরাসরি দেখব তখন এটা খুব ভালো করে বোঝা যাবে। তো এইখান থেকে আমাদের আসলে লাগবে কি পরীক্ষার জন্য? এই যে পাঁচটা মাসেলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোনেটর টেরিস, একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা আমাদের কিউবিটাল ফসা
এর বাউন্ডারি দেখাইতে হেল্প করে, তাহলে তোমাকে অবশ্যই এই প্রোনেটর টেরিসের বাউন্ডারি দেখাইতে বলতে পারে। আচ্ছা, অ্যাকশনটা বাদ গেছে, যেহেতু প্রোনেটর টেরিস নামের মধ্যে আছে, সুতরাং সে প্রোনেশনে হেল্প করবে। প্রোনেশন আর সুপাইনেশন, আশা করি এই দুইটা জিনিস জানি। যখন তুমি কোনো কিছু যখন হাত পাতো তখন সেটাকে আমরা বলি সুপাইনেশন। যখন হাতটাকে উল্টা করে রাখো নামাজে তাশাহুদে বসার সময়, সেটা হলো প্রোনেশন। তো প্রোনেশন অফ ফোরআর্ম কে ঘটায়? প্রোনেটর টেরিস ঘটায়। ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, এইটা যেহেতু নামের মধ্যে আছে ফ্লেক্সর, সুতরাং ফ্লেকশন ঘটাবে। ফ্লেকশন ঘটাবে কোন জয়েন্টের? রিস্ট জয়েন্টের। ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, তাহলে ফ্লেক্সর আছে নামের মধ্যে, তাই ফ্লেকশন ঘটাবে। আর রেডিয়ালিস যেহেতু আছে, রেডিয়াল বোন কি ল্যাটারালি থাকে না মিডিয়ালি থাকে? ল্যাটারালি থাকে। ল্যাটারালি যেহেতু আছে, সুতরাং এই মাসেলটা ল্যাটারালি হাত রিস্ট জয়েন্টটাকে নিয়ে যাবে। ল্যাটারালি নিয়ে যাওয়া মানে কি? অ্যাবডাকশন ঘটানো। ধরো এখানে হচ্ছে আমাদের আঙ্গুলগুলো আছে, একদম লাস্টে হচ্ছে এটা, ওকে। তো এই বোনটা এখানে হচ্ছে রেডিয়ালিস, মানে রেডিয়াল বোন তো এদিকে আছে। কারণ হাতটাকে এদিকে যেহেতু আছে এই মাসেলটা, সুতরাং এটাকে এদিকে নিয়ে যাওয়া, যদি আমার বডিটা হয়ে থাকে মেইন বডির সাপেক্ষে, এইটা ল্যাটারালি নেওয়া মানে কি? অ্যাবডাকশন ঘটানো, আমার বডি থেকে হাতটাকে দূরে নেওয়া যাওয়া। সুতরাং এইটা হবে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, যেটা কি ঘটাবে? ফ্লেকশন এবং অ্যাবডাকশন ঘটাবে। পামারিস লঙ্গাস, যেহেতু এরা ফ্লেক্সর কম্পার্টমেন্টের, সুতরাং গণহারের সবাই ফ্লেকশন ঘটাবে। ফ্লেক্সর কার্পি আলনারিস, ফ্লেকশন, এবং যেহেতু আলনারিসটা মিডিয়ালি থাকে, সুতরাং এটা অ্যাডাকশন ঘটাবে। ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস, ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস যেহেতু নামের মধ্যে ডিজিট আছে, সুতরাং সে আসলে ফিঙ্গার্সগুলোকে ফ্লেকশন ঘটাবে। ফিঙ্গার্সগুলোর মধ্যে যে প্রক্সিমাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট আছে, এই জয়েন্টটাকে সে ফ্লেকশন ঘটাবে। কারণ ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস সে মিডল ফ্যালাংসে গিয়ে ইনসারশন হয়। এরা মিডল ফ্যালাংসে, এই যে মিডল ফ্যালাংসে যে ইনসারশন হয়, ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস, ঠিক আছে। এটার অরিজিন ইনসারশন সবগুলোর জন্যই লাগবে। তো প্রোনেটর টেরিসটা আমাদের ডিসেকশনের ক্ষেত্রে কখন কাজে লাগবে? প্রোনেটর টেরিসটা ডিসেকশনের ক্ষেত্রে কাজে লাগবে থিওবিটাল ফসার বাউন্ডারি দেখানোর জন্য। এর বাইরে তোমাকে প্রোনেটর টেরিস মাসেলটা দেখাইতে বলবে না। ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস এবং ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, ফ্লেক্সর কার্পি আলনারিস, এই মাসেলগুলো অবশ্যই রিস্ট জয়েন্টের মধ্যে থাকা রিলেশনটা দেখাইতে কাজে লাগাবে। রিস্ট জয়েন্টের রিলেশন। পামারিস লঙ্গাস এবং ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস খুব ভালো করে বোঝা যায়। পামারিস লঙ্গাসটা অনেক সময় বোঝা যাইতেও পারে, নাও যেতে পারে। একদম মিডলে থাকে, কিন্তু স্টিল অনেক সময় দেখা যায় এটা কাটা থাকে। তো পামারিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস, এটা খুব ভালোভাবে বোঝা যায়, অনেক বাল্কি একটা মাসেল। তো এটা বুঝবা। পামারিস লঙ্গাসটা একটু বুঝতে কষ্ট হতে পারে। এটা হচ্ছে আমরা রিস্টের রিলেশন থেকে বুঝতে হবে, বা যদি জিজ্ঞেস করা হয় রিস্টের রিলেশনের অংশ হিসেবে আসবে। ওকে, তো এরপর দেখি আমরা এতক্ষণ পড়লাম এন্টিরিয়র কম্পার্টমেন্টের মধ্যে ফ্লেক্সর কম্পার্টমেন্টের মধ্যে সুপারফিশিয়াল মাসেলগুলো। এবার আসি ডিপ গ্রুপের মাসেলগুলো। এখানে কি কি মাসেল আছে? ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরিয়াম প্রোফান্ডাস এবং প্রোনেটর কোয়াড্রেটাস। প্রথমে প্রোনেটর কোয়াড্রেটাস দিয়ে শুরু করি। এটা আসলে শুরু হয় এবং শেষ হয় খুব কাছাকাছি জায়গায়, এখানে খুব বেশি এক্সটেন্ড হয় না। শুরু হয় হচ্ছে আলনার লোয়ার 1/4 আর শেষ হয় রেডিয়াসের লোয়ার 1/4। আলনার 1/4 থেকে শুরু হয়, রেডিয়াসের 1/4 শেষ হয়। ওকে, আর ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, পলিসিস কথার অর্থ হচ্ছে থাম্ব। ওকে, আর ফ্লেক্সর এটা কোনটা? ফ্লেক্সর ডিজিটোরিয়াম প্রোফান্ডাস। তো ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস এর নিচে থাকে ফ্লেক্সর ডিজিটোরিয়াম প্রোফান্ডাস। ওকে, তো ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এইটার অরিজিন কোথায়? অরিজিন হচ্ছে আপার 2/3 অফ এন্টিরিয়র সারফেস অফ রেডিয়াস বিলো অবলিক লাইন অ্যান্ড ইন্টারোশিয়াস মেমব্রেন। আচ্ছা, আর ইনসারশনটা কোথায়? এটার ইনসারশনটাই মেইনলি ধরে, সেটা হলো বেজ অফ ডিস্টাল ফ্যালাংস অফ থাম্ব। মনে রাখবার, ডিপ গ্রুপের মাসেলগুলা সবাই ডিস্টাল ফ্যালাংসে এসে শেষ হয়, আর
সুপারফিশিয়ালিস গ্রুপের মাসেলগুলা যেমন ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস সে মিডল ফেলাংসে এসে শেষ হয়। এই ছবিটা খুব ভালো কমপ্লিট নাই। আচ্ছা, তো ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস সে মিডল ফেলাংসে শেষ হয়, আর ডিপ গ্রুপের মাসেল যারা আছে তারা ডিস্টাল ফেলাংসে শেষ হয়, বেস অফ ডিস্টাল ফেলাংস। ওকে, আর এটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটাম প্রোপান্ডাস। এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল এবং বাল্কি মাসেল অফ ফোর আর্ম। মোস্ট অফ দ্য গ্রিপিং পাওয়ার, আমরা যে গ্রিপ করে কোনো কিছু আঁকড়ে ধরি, এই আঁকড়ে ধরার ক্ষমতা বা গ্রিপিং পাওয়ারটা কে দেয়? ফ্লেক্সর ডিজিটোরিয়াম প্রোপান্ডাসটা দেয়। অরিজিন কী? অরিজিন হচ্ছে মিডিয়াল সাইড অফ ওলেক্রেনন অ্যান্ড কোরোনয়েড প্রসেস অফ আলনা, আপার 3/4 অফ পোস্টেরিয়র বর্ডার অফ আলনা, আপার 3/4 অফ anterior and medial surface of shaft of ulna and adjoining part of interosseous membrane। এটা আসলে দেখে তোমাকে মনে রাখতে হবে আর কি। এটা আলটিমেটলি অনেকটা কাইন্ড অফ করতে মুখস্থ করতে হবে এরকম। ইনসারশন কোথায়? যেহেতু ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস মাসেলগুলো বা ডিপ মাসেলগুলো সবাই ডিস্টাল ফেলাংসে গিয়ে শেষ হয়, বেস অফ ডিস্টাল ফেলাংস অফ ফিঙ্গার্স। আচ্ছা, এখান থেকে আসলে লাগবেটা কি? এটা ডিসেকশনে ধরবে না, ডিসেকশনে এটা ধরার কথা না। যদি হ্যান্ড ডিসেক্ট করা থাকে, কখন এটা ডিসেকশনে আসতে পারে? ডিসেকশনে কখন? যদি হ্যান্ড ডিসেকশন করা থাকে সেক্ষেত্রে আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হ্যান্ড ডিসেক্ট করা থাকে না। এখন যদি হ্যান্ড ডিসেক্ট করা থাকে সেই ক্ষেত্রে এটা ডিসেকশনে আসবে। তো তখন আমি আসলে কী ফলো করব? ফার্স্টে ফলো করব এই যে প্রোনেটর কোয়াড্রেটাসে তো তেমন কিছু না, এটা ধরবে না জীবনে। ধরার মতো জিনিস হচ্ছে এখানে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস আর ডিজিটোরাম লঙ্গাস। তো দেখবা যে থাম্বের মধ্যে পামার সারফেসে থাম্বের মধ্যে যে আইসা ইনসারশন নিবে সেই হচ্ছে আর কিছু না, সে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। আর আদার ফিঙ্গারের ডিস্টাল ফেলাংসে যে ইনসারশন নিবে সে হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরিয়াম প্রোপান্ডাস। এই তো এবার আসি আমরা স্ট্রাকচার রিলেশন এট রিস্টের স্ট্রাকচার রিলেশন। এটা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা যদি ল্যাটারাল টু মিডিয়ালি যাই, ল্যাটারাল কেমনে বুঝছি? একদম সাইডে আছে রেডিয়াল আর্টারি, সুতরাং এটাই হবে। তো একদম সাইডে রেডিয়াল আর্টারি, তারপরে এটা কি? এটা হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, তারপরে মিডিয়ান নার্ভ, টেন্ডন অফ পামারিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, আলনার আর্টারি, আলনার নার্ভ, ফ্লেক্সর কার্পি আলনারিস। একদম লাস্ট তিনটা মনে রাখা যায় ম্যান দিয়ে, ম্যান এম ফর মাসেল। তো এম হচ্ছে একদম লাস্টে ফ্লেক্সর কার্পি আলনারিস মাসেল, আলনার আর্টারি, আলনার নার্ভ। ওকে, আর এদিকে যেহেতু রেডিয়াল বোন আছে, রেডিয়াস বোনটা থাকে ল্যাটারালি, সুতরাং রেডিয়াল আর্টারি, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। আর মাঝখানে আছে তিনটা মাসেলের মধ্যে একদম মাঝখানে হচ্ছে একটা নার্ভ আছে, মিডিয়ান নার্ভ আর দুইটা মাসেল, পামারিস লঙ্গাস এবং ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস। এটা যখন আমরা একটু আগে সুপারফিশিয়াল গ্রুপের মাসেলগুলো দেখে এসেছি তখনও দেখছি যে একদম ফ্লেক্সর পামারিস লঙ্গাস মাসেলটা একটু ল্যাটারালি থাকে, ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিসটা মিডিয়ালি থাকে। ওকে, তো আমাদের এটা পরীক্ষার জন্য ইনফিনিটি লেভেলের ইম্পর্টেন্ট। ডিসেকশনে এটা ধরবে, ভাইভাতে এটা ধরা হবে। আচ্ছা, তারপরে আমরা এতক্ষণ পর্যন্ত অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলো দেখে এসেছি। এবার পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলো দেখব। সাধারণত পরীক্ষার জন্য পোস্টেরিয়র কম্পার্টমেন্ট ফার লেস ইম্পর্টেন্ট, মানে অনেক লেস ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য তেমন একটা লাগে না। স্টিল যদি এক্সটেন্সর কম্পার্টমেন্ট ডিসেক্ট করা থাকে তো একজনকে ফ্লেক্সর কম্পার্টমেন্টের ডিসেকশনটা ধরবে আর একজনকে এক্সটেন্সর কম্পার্টমেন্টের ডিসেকশনটা ধরবেন, সুতরাং অবশ্যই পড়া রাখা উচিত। তো ব্যাক অফ দ্য ফোর আর্ম, এখানে কি মাসেল আছে? ব্রাকিও রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, ব্রেভিস, অ্যাডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস এবং ব্রেভিস, এনোসিয়াস,
তারপর হচ্ছে অ্যানকোনিয়াস, এক্সটেন্সর কার্পি আলনারিস, এক্সটেন্সর ডিজিটি মিনিমি, এক্সটেন্সর ডিজিটোরিয়াম। এখানে বহুত মাসেল দেওয়া আছে এবং এখানে তার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই সহ দেওয়া আছে। তো নার্ভ সাপ্লাই তুমি এমনিতেই পারবা, নার্ভ সাপ্লাই সবগুলো পারবা না, যেহেতু পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, সুতরাং সবগুলাই হবে রেডিয়াল নার্ভ। এখানে অ্যানকোনিয়াস যে মাসেলটা আছে, অ্যানকোনিয়াস মাসেলটাও রেডিয়াল নার্ভেরই ব্রাঞ্চ, স্টিল এটা রেডিয়াল নার্ভের একটা কী ব্রাঞ্চ, নার্ভ টু অ্যানকোনিয়াসের ব্রাঞ্চ। আর ব্রাকিও রেডিয়ালিস আর এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এই দুইটা সাপ্লাই হয় রেডিয়াল নার্ভের মাধ্যমে। বাকি সবগুলাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সুপারফিশিয়াল গ্রুপের, সবাই রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভের মাধ্যমে সাপ্লাই হয়। তো আমরা অরিজিন এবং ইনসারশন এটাও ভালো করে মনে রাখতে হবে। তার মধ্যে সবগুলো যদি তুমি মনে রাখতে চাও আসলে খুব বেশি ফিজিবল হবে না। কী কী পরীক্ষার জন্য লাগবে এটা একটু বলে দিই জাস্ট। এখান থেকে ব্রাকিও রেডিয়ালিস এটা পড়া যাইতে পারে, ফ্লেক্সর এখান থেকে আসলে আর লাগে না, ব্রাকিও রেডিয়ালিস এই একটা পড়া যাইতে পারে। কেন লাগে? কারণ এটা কিউবিটাল ফোসার জন্য লাগে, কিউবিটাল ফোসার বাউন্ডারি ফর্ম করে। তো যখন কিউবিটাল ফোসা দেখাইতে বলবে তখন ব্রাকিও রেডিয়ালিস দেখাবা, ব্রাকিও রেডিয়ালিস যখন দেখাবা তখন এটার অরিজিন ইনসারশন ধরতে পারে। সো ব্রাকিও রেডিয়ালিসটা এখানে ইম্পর্টেন্ট, বাকি সব কিছু আসলে তুমি স্কিপ করতে চাইলে করতে পারো, কার্ডের জন্য বা টার্মের জন্য বা প্রফের জন্য। ব্রাকিও রেডিয়ালিস অরিজিন ইনসারশনটা একটু মনে রাখবা, অ্যাকশনটা কি। তারপর হলো এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস ব্রেভিস, তারপর হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরিয়াম, এক্সটেন্সর ডিজিটি মিনিমি। দেখো নামের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, যে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস অর্থাৎ সে হচ্ছে এক্সটেনশন ঘটাবে, এবং কার্পি রেডিয়ালিস লঙ্গাস এটা হচ্ছে সেকেন্ড মেটাকার্পালের বেজে গিয়ে ইনসারশন দিবে। এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস এটা থার্ড মেটাকার্পাল বোনের বেজে গিয়ে ইনসারশন দিবে। এক্সটেন্সর ডিজিটোরিয়াম এটা হচ্ছে ফ্যালাংসগুলোর মধ্যে ইনসারশন নিবে। এক্সটেন্সর ডিজিটি মিনিমি এটা শুধুমাত্র মিনিমি, যেটা মিনিমি মানে কোনটা, আমরা যেটাকে লিটল ফিঙ্গার বলি, লিটল ফিঙ্গারের মধ্যে গিয়ে ইনসারশন নিবে। এক্সটেন্সর কার্পি আলনারিস এটা ফিফথ মেটাকার্পালের মধ্যে গিয়ে ইনসারশন নিবে। অ্যানকোনিয়াসটা lateral side of the olecranon process and upper 1/4 of the posterior surface of ulna। লাগবে না, তুমি জাস্ট এটা পুরোটা পারলে মুখস্থ রাখো। এটা কিন্তু অ্যানকোনিয়াস যে মাসেলটা আর ব্রাকিও রেডিয়ালিস মাসেলটা এরা কিন্তু কি পাস করে না, রিস্ট জয়েন্টটা কিন্তু পার হয়ে যায় না, বাকিগুলো কিন্তু রিস্ট জয়েন্টটাও পার হয়ে যায়। বাট এটা একটা কথা যে এক্সটেন্সর কম্পার্টমেন্টের সবগুলো মাসেলের কথাই চিন্তা করো না কেন, প্রত্যেকটা মাসেলই কিন্তু এলবো জয়েন্টকে পাস করে। So this is the only group of muscle which crosses বা passes over elbow joint. ওকে, তো আমরা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মধ্যে সুপারফিশিয়াল গ্রুপ দেখেছি, এবার ডিপ গ্রুপ। তো ডিপ গ্রুপ থেকে আসলে তেমন একটা লাগে না। সুপাইনেটর মাসেল, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর ইন্ডিসিস। এখানে নার্ভ সাপ্লাই টাপ্লাই সবগুলো সেম, অ্যাকশনও ঘুরে ফিরে সুপাইনেটর যেহেতু সুপাইনেশন করবে, অ্যাবডাক্টর যেহেতু অ্যাবডাকশন ঘটাবে, তারপর হচ্ছে এক্সটেনশন যেহেতু এক্সটেনশন ঘটাবে। এখানে দেখো ইন্ডিসিস যেটা লেখা আছে, ইন্ডিসিস মানে আমরা তর্জনী বলি বাংলায়, ইন্ডেক্স ফিঙ্গারকে এক্সটেন্ড করার জন্য এক্সটেন্সর ইন্ডিসিস। এক্সটেন্সর পলিসিস লঙ্গাস এটা হলো এক্সটেন্ড দ্য জয়েন্টস অফ থাম্ব, পলিসিস মানে হচ্ছে থাম্ব। এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, তো পলিসিস মানে কি থাম্ব, ব্রেভিস মানে ছোট, তাহলে এটা কিন্তু খুব বেশি আগাইতে পারবে না, যেমন প্রক্সিমাল ফ্যালাংস অফ থাম্বের মধ্যে যেতে পারবে, আর লঙ্গাস যেটা সেটা ডিস্টাল ফ্যালাংস অফ থাম্বের মধ্যে যেতে পারবে। অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এটা পলিসিস যেহেতু আছে সুতরাং এটা হচ্ছে আমাদের ফার্স্ট থাম্ব, যেটা থাম্ব এবং বেজ অফ ফার্স্ট মেটাকার্পাল। সুপাইনেটর ইত্যাদি অনেক কিছু আছে। সো অরিজিন ইনসারশন আশা করি এটা যতটুকু অন্তত দাগাই দিচ্ছি এটা মনে রেখো, বাকি সব বলে গেলেও খুব বেশি ক্ষতি হবে না ইনশাল্লাহ। এই ছিল আমাদের এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসেল। আমরা আসলে ফোরআর্ম থেকে মাসেলটুকু দেখে ফেলেছি, এছাড়া কিছু নার্ভ সাপ্লাই আছে যেগুলো অলরেডি নার্ভ কোর্স ভিডিওতে আপলোডেড করা আছে। কিছু ভেনাস ড্রেনেজ রিলেটেড প্রবলেম থাকতে পারে, সেগুলো আমরা লোয়ার লিম্বের আপার লিম্বের ভেনাস ড্রেনেজ সম্পর্কে ভিডিওতে আলোচনা করব, এবং আর্টারি সাপ্লাইটাকেও আমরা আলাদা ভিডিওতে পুরো আপার লিম্বের আর্টারি সাপ্লাইটাকেও দেখব। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।